পিলখানায় কোনো বিডিআর বিদ্রোহ হয়নি। যেটি হয়েছিল সেটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড, এমন দাবি করেছেন তৎকালীন বিডিআর সদস্যরা। তারা বলছেন যে বিনা দোষে এখনো অনেকেই কারাবন্দী আছেন, আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবার। নৃশংস ওই ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছেন বিডিআরের সাবেক সদস্যরা। আমার চাকরি এবং আমার সকল বিডিআর ভাইদের যারা নির্দোষ তাদের সবার চাকরি ফিরে দেওয়ার জন্য আমি পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারানো তৎকালীন এক বিডিআর সদস্যের কান্না যেন থামার নয়। বাবা মায়ের কাছে সবসময় শুনতে হতো আমার যদি একটা ছেলে থাকতো সে সংসারের দায় নিত। কারাবন্দী অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে মারা যাওয়া আরেক বিডিআর সদস্যের মেয়েরও আক্ষেপের শেষ নেই। 7 বছর জেল হওয়ার পরে কিছুদিন পরে আমরা জানতে পারি যে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে, কিন্তু আমরা তার সঠিক চিকিৎসা করতে চাই, কিন্তু তারা আমাদেরকে চিকিৎসা করতে দেয়নি। জাতীয় প্রেস ক্লাবে 64 জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর 2009-এর আয়োজনে আলোচনায় অংশ নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন পিলখানার ঘটনায় ভুক্তভোগী সদস্য ও তাদের স্বজনরা। আমাদের পরিচয় দিতে লজ্জা করে। তাদের দাবি, পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। 25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের নির্দেশে। বিনা চিকিৎসায় যারা জেলে ঢুকে মারা গেছে, যারা এখন আছে, আমরা দ্রুত তাদের মুক্তি দাবি করছি। চাকরি হারাইছে, জেলে গেছে এবং সে পেনশনে যে টাকাটা পাইতো সেই টাকাটা থেকে বঞ্চিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ পিলখানার নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় পুনঃতদন্ত ও অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান। আহ্বান জানাই আমাদের সরকারের কাছে, এই ক্ষতিগ্রস্ত বিডিআর সৈনিক যারা আছেন তাদের দিকটা দেখেন এবং তাদের পরিবারের কষ্টের ব্যাপারটা উপলব্ধি করেন এবং সেই অনুযায়ী মানবিকভাবে সিদ্ধান্ত নেন। পিলখানার ঘটনায় আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ করেন এই রাজনৈতিক বিশ্লেষক। এর পেছনে হয়তো অনেক কিছু জড়িত আছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।